আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে আমি একটা বিচার চাই। আমরা সোনামুড়া থেকে আমি ক্যান্সার হসপিটালে আইছি কালকে 16 তারিখ সকালবেলা আমার বাবারা নিয়ে ক্যান্সার হসপিটালে, বাবা ক্যান্সার হসপিটালে ভর্তি। এই কারণে আমি সারা রাত্র, আমি ভিতরে তো বেশি লোক থাকা যায় না, ভিতরে মা আছে বাবার সাথে, আমি বাইরে আসলাম, বাইরে বারান্দাতে ছিলাম। আমি সারা রাত্র ভোর রাত্রে 4:10 বাজে আমি বাইরে ছিলাম, জিবির সামনে আইতাম একটু চা খাওয়ার লেগিয়া। ওই সময় একটা গাড়ি দিয়া, একটা ব্ল্যাক কালার একটা গাড়ি দিয়া 4জন পোলাপাইন উপরের দিকে উঠতে লইছিল। তা আমি নিচের দিকে নামতাছি, গাড়ি থেকে আমার গালি দিছে। গালি দেওয়ানে আমি গাড়ি ফিরিয়ে গাড়ির নাম্বার দেখতাম, দিলাম, নাম্বার আর দেখতাম পাচ্ছি না, নাম্বারটা বোঝা যায় না। তারপরে গাড়িটা উপরের থেকে আবার ঘুরে আইছে, আমি দাঁড়াইছি না, আমি নিচের দিকে আইয়ে হতাছি। তারা উপরের দিকের থেকে গাড়িটা ঘুরে এসে আইসে আমার সামনে দাঁড়ায় করে এসে গাড়িতে 4জন নামছে, নাইমে সেটা কইতেছে তোর বাড়ি কোথায়? আমি বলছি আমার বাড়ি সোনামুড়া। তারা কইতেছে এন খিদে আইসস? আমি বলছি আমার বাবারা নিয়ে আইছি ক্যান্সার হসপিটালে, আমি একটু জিবির সামনে যাওয়ার দরকার আছে। তারপরে আমার বুক বাড়ি আবার কটা থাওয়ার দিছে। তারপরে আমার সোনামুড়ার বিলাল মন্ত্রীর ভাতিজা দুর্গাপুরের, হের নাকি ফ্রেন্ড হয়, তারা হের কাছে ফোন করছে, ফোন করে এসে কইতাছে যে আমার চিনি কিনা। তারপরে আমার কাছে মোবাইলটা দিছে, মোবাইল দেওয়ানোর পরে তো তাই নিয়ে আমার পরিচয় চাইছে, আমি আমার পরিচয় দিছি। দেওয়ার পরে ওকে ভাই কইতেছে তারা বোধ ড্রিঙ্কস করে রয়েছে। আমি হ্যাঁ তারা ড্রিঙ্কস করে রয়েছে, একজনের সাথে গানও আছে, পিস্তল আছে একজনের সাথে কোমরে। তারপরে কইতেছে তুমি তারার লোক কোনো বেদাল করো না, কিছু করো না, মনে কষ্ট নিও না, তুমি যে এসে তার থেকে সাইড হয়ে যাও, তারার লোক বেদাল করো না, তারা 4জন, তুমি একলা, তুমি সাইড হয়ে যাও, তারার লোক কিছু করিও না, মনে কষ্ট নিও না। আমি তারার লোকে হ্যাঁ না বা কিছু কইছিও না। তারা আমার অনেক জোর করছে জয় শ্রীরাম কইতাম, আমি জয় শ্রীরাম কইছি না। আমি এছাড়া তারার লোকে অন্য কোনো কথাও কইছি না, কারণ আমার বাবা ক্যান্সার হসপিটালে ভর্তি আছে, প্রেশারের রোগী। আরও বাবা কিছু শুনলে টেনশন করবো এই কারণে, বা তারার সাথে পিস্তল আছে এই কারণে আমি কিছু কইছি টইছি না, তারার সাথে কোনো ভেজালে ধরাইছি না, এটার দিকে চিন্তা করিয়া। এখন আমরা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাই বিচার চাই যে আমি প্রায় সময় শুনতাম, আমি আজকে দীর্ঘ কয়েক বছর এখানে আসি ক্যান্সার হসপিটালে বাবারে নিয়ে, প্রায় সময় শুনতাম জিবির সামনে, ক্যান্সার হসপিটালের সামনে মানুষ প্যারাসিনি বুক করে, কিন্তু আজকে রাত্রে আমি নিজে প্যারাসিনিতে বুক করলাম, আমি নিজে প্যারাসিনি শিকার হইলাম। আমি এটাই বিচার চাই আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।